আপনি কি মনে করছেন যে এই গুমের সাথে বিএনপির কেউ জড়িত থাকতে পারে? বিএনপির কেউ জড়িত না, বিএনপি আওয়ামী লীগ জড়িত না, এটার সাথে আমি আসলে দল না, জড়িত যে কোনো ব্যক্তি থাকতে পারে। উনি বলে জসিম ভাই মাছের জসিম, হ্যাঁ উনি জসিম ভাই গর্ব করে বলতে পারে জসিম ভাই মাছের ব্যবসায়ী, উনি মাছ ছোট থেকে বড় হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই বাদল ভাই, ওনার পেশা কি? ওনার দর্শক, আমরা আপনাদের সামনে হাজির করেছি বিএনপির সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামকে। লাকসামের বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট মোটামুটি উত্তপ্তই বলা চলে। এই বিষয়ে আমরা জাহিদুল ইসলামের একটা বক্তব্য আজকে শুনতে চাবো। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আগ্রহী হবেন। জাহিদ ভাই, আপনি আমাদেরকে বলেন যে সমসাময়িক লাকসামের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে গতকাল থেকে রাজনীতি যেদিকে মোড় নিল। আমি সর্বপ্রথম আমার লাকসাম মনোহরগঞ্জের জনগণ এবং কি সাধারণ নেতাকর্মী এবং কি আপনার এই যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় হাসিনা মুক্তির পরে যে সাধারণ মানুষ যে খুশি হয়েছে, সেই সকল জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার দল বিএনপির একজন পদধারী নেতার গতকালকে যে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কি ভাষা, যে বাজে ভাষায় বক্তব্য দিয়েছেন, সেই ক্ষেত্রে আমি এই দলের বিএনপির একজন সাধারণ তৃণমূলের কর্মী হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি, যেটা আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সাধারণ মানুষের কাছে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। সেজন্য আমি আমার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলেন, গতকালকের যে আপনি আমাদের লাকসামের উপজেলা বিএনপির, যিনি কোনো কাউন্সিলের ভিত্তিতে না, তিনি দীর্ঘদিন বিএনপির পদ দখল করে আছেন, বড় পদ দখল করে আছেন। এখন বর্তমানে তিনি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, যেটাকে আপনারা সবাই জানেন যে আব্দুর রহমান বাদল সাহেব। উনি গতকালকে যে একটা বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় কোনো সচেতন মানুষ, কোনো ভালো মানুষ এবং কি মিনিমাম যার ভেতরে ভদ্রতা কাজ করে, সে যদি তার বাদল সাহেবের যদি ছেলে বা মেয়ে বা ওনার পরিবারের কেউ হলে ওটা মেনে নিতে পারে না, এই ব্যবহার কেউ মেনে নিতে পারে না। উনি আমাদের গতকাল ছিল, আপনারা জানেন লাকসাম মনোহরগঞ্জের যে আমাদের যে আবেগের জায়গা, লাকসাম মনোহরগঞ্জের ইতিহাসের সবচেয়ে যে রাজনীতির দুঃখের যে জায়গা, সেটা আমাদের দুই নেতা গুম হওয়া। যে মানুষ মরলে মরার একটা ব্যাপার থেকে আল্লাহ নিবে, কিন্তু আমাদের দুই নেতা গুম হয়েছে, যাদের আজও আমরা ওনার বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানি না। সে দুই নেতার গুম দিবস 27 নভেম্বর, ওই দিবসের একটি প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছে, এটা আমাদের গুম নেতাদের গুমকেও প্রশ্নবিদ্ধ করেছে আমার মতে। কিভাবে আপনি বলেন? উনি বলেছে, আমরা জানেন, সারা বাংলাদেশ জানি এবং কি প্রত্যেকটা মানুষ জানে, হিরু হুমায়ুন গুম হয়েছে শুধুমাত্র বিএনপি করার অপরাধে, শুধুমাত্র বিএনপি করার অপরাধে, এটা তো সত্য। কিন্তু উনি বক্তব্যে একবারের জন্য বলে না হিরু হুমায়ুন বিএনপি করার অপরাধে গুম হয়েছে। উনি না, আমি যদি ভুল না করি, ওইখানে উপস্থিত গতকালকের কোনো সিনিয়র নেতা এই ধরনের বক্তব্য দেয় নাই যে হিরু হুমায়ুন বিএনপি করার অপরাধে ওই আওয়ামী লীগের হাতে গুম হয়েছে। ওনারা বারবার বলেছেন, সোহাগ মোর্শেদ আমাদের বিএনপি নেতা মুজির আহমেদ ভাইয়ের ওই যে উনি বারবার বলছে সোহাগ মোর্শেদ আমাদের ভিতরে যে স্কুলে আগুন দেওয়ার পোড়ারকে নিয়ে কেন্দ্র করে, জমি দখল করা কেন্দ্র নিয়ে। আমি কি বলতে চাই, আমার নেতা হিরু হুমায়ুন কি জমি দখলকারী ছিলেন? হিরু হুমায়ুন কি ওই যে মুজির ভাইয়ের সোহাগ মোর্শেদ আমাদের স্কুলে আগুন দেওয়ার কারণে উনি গুম হয়েছেন? উনি কিন্তু বারবার এই গুমের ব্যাপারটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য উনি এটা চেষ্টা করছে। আমি দুঃখ বাড়ার হৃদয় নিয়ে বলি যে গতকালকে আমার খুব ইচ্ছে ছিল, যে এখানে একটি মানুষ তাৎক্ষণিক প্রতিবাদ করে নাই, বিএনপির বড় বড় নেতা, এবং শ্রদ্ধার সাথে বলি, আমার হয়তো ওনাদের আসলে দোষ নাই, ওনারা আবেগে মানুষ ছিল। ওনাদের কালকে যারা উপস্থিত ছিল গুম পরিবারের হিরু হুমায়ুন ভাইয়ের সন্তানরা ছিলেন, ওনারা আসলে আবেগী ছিল, ওনারা ব্যাপারটা হয়তো বুঝতে উঠতে পারে নাই। কিন্তু ওনারা আমাদের হিরু হুমায়ুন ভাইয়ের বলছে, উনি ইনডাইরেক্টলি বলছে ওনারা হচ্ছে জমি দখলকারী ছিলেন, ওনারা ওই মুজির ভাইয়ের সোহাগ মোর্শেদ আমারে হামলা করার লোক ছিলেন। উনি এই ধরনের বক্তব্য দিচ্ছে। আপনারা জানেন ওনার বক্তব্যগুলো এরকম, কারণ হিরু হুমায়ুন ভাইয়ের প্রথম যে সময় বিএনপির কমিটিয়ানে এই বাদল সাহেব লাকসাম বাজার হিরু হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, জুতা মিছিল করেছিলেন। এই বাদল সাহেব, আপনি জানেন আওয়ামী লীগের শেষের দিকে 2023 সালে ওনার সাথে থাকা লাকসাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু ভাইয়ের আরো বাজে ভাষায় গালি দিয়েছিলেন। যে শ্রদ্ধেয় বাদল ভাই, উনি লাকসাম মনোহরগঞ্জের যে লাকসামের রাজনীতির ইতিহাসে উনি যে গ্রুপিংয়ের কত বড় নায়ক ছিলেন, সেটা কিন্তু আপনারা ইতিহাস ঘাটলেই জানতে পারবেন। যেহেতু আমি বিএনপি, যদিও আমার বয়স কম হয়, অনেক ছোট মানুষ আমি, কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এমনভাবে করে আসছি, আপনারা দেখেন 2005 সাল থেকে আজ অবধি পর্যন্ত আমি প্রতিটা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে, লাকসাম উপজেলার রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী, প্রত্যেকটা কর্মকাণ্ডে আমি ছিলাম। আমাদের বাদল সাহেব যখন আমাদের হিরু হুমায়ুন ভাইকে সভাপতি করে এবং কি হুমায়ুন ভাইয়ের পৌরসভা সভাপতি করে কমিটি আনে, সেই কমিটির বিরুদ্ধেও লাকসাম বাজারে ঝাড়ু ও জুতা মিছিল করেছিলেন এই বাদল সাহেব। এই বাদল সাহেব যখন আপনার
আমাদের এই এই হিরু সাহেবের আমাদের যে আপনার লাস্টে 2023 বা 22 সালের দিকে আপনি জানেন কমিটিকে কেন্দ্র করে উনি একই নেতার আন্ডারে থাকে, কালাম ভাইয়ের অনুসারী মোশাররফ ভাই সাংগঠনিক সম্পাদক, লাকসাম বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মোশাররফ ভাইকে আমি আসলে ভাষাটা বলা ঠিক কিনা, ওনাকে জারজ সন্তান বলেও একটি বক্তব্যে গালি দিয়েছিলেন, ওই সময় আওয়ামী লীগ সরকার ছিলেন। তার পরবর্তীতে কালাম সাহেব ওনার নেতা ওনাকে এই চাঁদাবাজ বা এই টাইপের আখ্যা দিয়ে ওনার থেকে সকলকে বিরত থাকার জন্য বলছিলেন। তার পরবর্তীতে আসেন আপনারা 5ই আগস্টের পরে উনি আপনারা দেখেন এই যে বিএনপি সাধারণ যুবদল ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে ওনার এইসব বাজে ব্যবহারের কারণে উনি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের রোষানলা পরে একদম আক্রমণের শিকার হয়ে ওনারা অপমান অপদস্থ করে এবং কি ওনার বিরুদ্ধে ব্যানার করে ওনাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে ওনার বহিষ্কারের জন্য ওনার সমর্থিত কালাম ভাই সমর্থিত একই অনুসারী নেতারা যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতারা লাকসাম বাজার মিছিল করেছেন, সেটা আপনারা অবগত আছেন। আপনি জানেন কালকে যে ওনার বক্তব্যগুলো এত বাজে ভাষা, আমার মনে হয় লাকসাম বিএনপি না সারা বাংলাদেশের নিজ দলের নেতাদেরকে নিয়ে লাইভে বক্তব্য আসি কেউ বক্তব্য এরকম বাজে ভাষার কথা বলে নাই। কেন উনি বলছে যে গণতান্ত্রিক ব্যাপার, আমার কালাম ভাইকে ভালো লাগে না, আমি কালাম ভাই সমালোচনা করব। উনি কি বলে আওয়ামী লীগও আমার মনে হয় এত বাজে ভাষায় কাউকে নিজ দলের লোকদেরকে বলে না। উনি বলে কালাম ভাইয়ের বিরুদ্ধে যে কথা বলবে উনি নাকি জিব্বার টেনে উঠাই ফেলবে। এটা কতটা মর্মহত, এটা কিসের আলামত, এটা কিসের লক্ষণ? এতে করে কি আমাদের দলের যে কি, উনি তো দলের না, উনি দল বিরোধী লোক। আমি মনে করবো উনি বিএনপির খারাপ চায়, কারণ এতে করে আমাদের সাধারণ মানুষের কাছে ভোট কমতেছে, আমাদেরকে মানুষ ঘৃণা করতেছে দলকে এনাদের মতো লোকদের কারণে। উনি বলে জসিম ভাই মাছের জসিম, হ্যাঁ উনি জসিম ভাই গর্ব করে বলতে পারে জসিম ভাই মাছের ব্যবসায়ী, উনি মাছ ছোটো থেকে বড় হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই বাদল ভাই, ওনার পেশা কি, ওনার সোর্স অফ ইনকাম কি? উনি যদি জসিম ভাইকে ছোট করে বলে জসিম ভাই গাজমুরের ছেলে, আপনি আসছেন কোত্থেকে? আপনি আমাদের বিএনপির একটা কর্মীকে নিয়েও বাজে কথা বলতে পারেন না যদি আপনি বিএনপি করেন। এরপর আসেন উনি বলল জসিম ভাইয়ের কারণে গুম হয়েছে। জসিম ভাই বাচ্চু ভাই সারা লাকসাম জানে হিরু হুমায়ুন ভাইয়ের কতটা স্নেহভাজন ছিলেন। যদি স্নেহভাজন না থাকতো তাহলে আপনারা বলেন ওনাদেরকে কি সাথে করে, স্নেহভাজন বিশ্বস্ত লোক না হলে কি সাথে করে নিয়ে যায় কেউ? ওনারে নিয়ে গেছে। উনি এই গুমকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ তাজুল ইসলাম বাহিনীকে এবং কি গুমের সাথে সরাসরি যারা জড়িত তাদেরকে বাঁচানোর জন্য, গুমকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, এই গুমের রহস্যকে ভিন্ন খাতে নেওয়ার জন্য উনি একটা বক্তব্য দিয়েছে যে জমি দখল, এরপরে মানুষের বাড়ি দখল, এইসব বিষয় নিয়ে হিরু ভাইকে উত্তপ্ত করতে, এগুলোর কারণেই নাকি উনি পরোক্ষভাবে কিন্তু ওটাই বুঝাইছে যে এগুলোর কারণে হিরু ভাই গুম হয়েছে। উনি বলেছে আপনার ওই যে সোহাগ মৎস্য কামার। তাহলে এগুলো বলার মানে কি যে প্রকৃত যে গুমের ঘটনা, যে আমরা অনেক কিছু করি, গুম কেন করছে? হিরু হুমায়ুন ভাই বিএনপি নেতা হওয়ার কারণেই তো গুম করছে। তার মানে এখানে একটাই অপরাধ, গুম করছে বিএনপি করার অপরাধে, ব্যক্তিগত কোনো অপরাধে নয়। ব্যক্তিগত অপরাধে কোনো গুম করা হয় না, গুম করা হচ্ছে রাষ্ট্রীয় বা দলীয় ব্যাপার। দলীয় বিশৃঙ্খলার কারণে গত 16-17 বছর গুম হয়েছে। আপনারা জানেন গত 12 বছর এই আমাদের বাদল সাহেবরা গত 11 বছর পর 12 বছরে আমাদের এই দুই নেতার গুম নিয়ে কোনোদিন একটি ভালো মন্তব্য এই বাদল সাহেবরা করেন নাই। গতকালকে প্রথম ওনারা একটি প্রোগ্রাম করে আসছেন, ওনাদের স্বার্থ যখন হাসিল হয়েছে তখন এনারা একটা বক্তব্য দিতে আসছেন, ওনারা একটা গুমের দুয়াদ মিলাদ পড়াইতে আসছেন। এটাতেও আমি দুঃখ পেয়েছি। গত বছরের আগে আমাদের গুম হচ্ছে আমাদের জন্য, এই বিএনপির জন্য, আমাদের জন্য সবচেয়ে বড় একটা কি বলবো ঘটনা বিএনপি রাজনীতির ইতিহাসে। ওনারা কালকে ছোট্ট একটা অফিসের ভিতরে একটা আলোচনা সভা করেছেন নামমাত্র, কিন্তু আপনারা দেখেন এর আগের বছর আমরা পাওয়ার মেলের মাঠে বিশাল একটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই গুম দিবসটাকে আমরা পালন করেছি। আমরা আমাদের নেতাদেরকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন আন্দোলন এবং কি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওনাদেরকে ফিরে পাওয়ার জন্য আমরা কাজ করেছি। কিন্তু গতকাল সামান্য একটি সকালে একটি স্মারকলিপি দিয়েছে, তাও পরিবার আমরা দেখেছি উনি ছিলেন না, ওনারা ছিলেন না, কয়েকজন নেতারা ছিলেন, কিন্তু গুম দুই পরিবার, আমাদের যারা আবেগের পরিবার ওনারা। কালকে দেখেন আপনি আমাদের যে আমরা যখন যে গ্রুপ করি রাজনীতির কারণে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন আমাদের হিরু সাহেব এবং হুমায়ুন সাহেবের দুই সন্তান আমাদের খুবই ক্লোজ, এদের চোখের পানি দেখছি, তখন আসলে নিজেও বসে বসে বাসার ভেতরে কান্না করছে। কিন্তু ওইসব প্রোগ্রামে বাদল সাহেবদের মতো লোকদের মুখে কি ধরনের ভাষা আসছে আপনি চিন্তা করেন। মানুষ শত্রুর জন্য এইসব প্রোগ্রামে কি এই ভাষা ইউজ করতে পারে? আমরা মানুষকে খারাপ বলি, কিন্তু আমরা ওই মসজিদে গিয়ে কি কোনো মানুষের গালি দিতে পারি? কিন্তু দিতে পারি না। কিন্তু এই যে বাদল সাহেব যে কালকে যে বক্তব্যটা দিয়েছে, এটা একটা আমাদের জন্য একদম কি বলবো স্পষ্টকাতর একটা প্রোগ্রাম, যে আমাদের দুই গুম নেতাকে ফেরত চাওয়ার জন্য এবং কি গুম দিবস উদযাপন। এখানে স্মৃতিচারণ হবে, শুধুমাত্র ভালো হিরু হুমায়ুন ভাইয়ের স্মৃতিচারণ হবে, এবং কি আওয়ামী লীগ যে গুম করেছে এটা আমরা আওয়ামী লীগকে আমরা এই গুমের বিচার চাই, এবং কি ওরা কোথায় আছে, ওদের অবস্থান কি সেটা জানার জন্য। কিন্তু আমাদের যে বাদল সাহেবের যে বক্তব্যগুলো সেটা আমাদের আজ পর্যন্ত, আপনি মনে করেন এখন পর্যন্ত মনে হয় 12 ঘন্টার মতো হয়ে গেছে উনি কাদের সামনে বক্তব্য দিছে। আজ পর্যন্ত ওনার ব্যাপারে এখন পর্যন্ত এই যে 6-7 ঘন্টা বা 10-12 ঘন্টা হয়ে গেছে,
এখন পর্যন্ত আমাদের জেলা নেতৃবৃন্দু, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দু এই ব্যাপারে একটি কথা বলেন নাই, একটি অ্যাকশনে যান নাই, একটি ওনার প্রতি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেন নাই। আমাদের যারা সাংগঠনিক অবস্থান বলে, সাংগঠনিক অভিভাবক বলেন, কালাম সাহেবের নিজের সামনে বক্তব্য দিছে। আমি আপনাদেরকে বলি, আজ যদি আমাদের মহরুম নেতা কর্নেল আনোয়ার আজিম বেঁচে থাকতেন, ওনারা যদি একদম কাছের লোক ওনার শত্রুর বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার করতেন, উনি সাথে সাথে তারা ওই রুম থেকে বের করে দিতেন। আমরা এটা বিশ্বাসের সাথে বলতে পারি। কিন্তু আমরা কি দেখলাম? হাততালি দেয়। এই বক্তব্যের এই গালির পরে কিছু লোক ওইখানে হাততালি দেয়। আপনি এই ধরনের রাজনীতি, এই চর্চা কি আমাদের দলকে কি ভালো করে দিবে আপনারা বলেন? আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন তো, এই কেন জসিম সাহেবকে কেন টার্গেট করে গালিগালাজ করা হচ্ছে? কারণ কি হতে পারে? টার্গেট করে বলা হচ্ছে, এটা তো বোঝেন, এটা তো জসিম সাহেবের অর্জন। আপনি দেখবেন যখন আপনার প্রতিপক্ষ, আপনি ওনাকে কোনোভাবেই ঘায়েল করতে পারেন না, ওনার সাথে প্রতিযোগিতা করে উঠতে পারেন না, তখন তার বিরুদ্ধে আপনি কুরুচিপূর্ণ বক্তব্য, ষড়যন্ত্র করবেন, আমাকে গুজব ছড়াবেন। জসিম সাহেবের আপনি বলি বিএনপির কোনো বড় পদ নাই, জসিম ভাইয়ের বিএনপিতে কোনো বড় ধরনের কোনো অবস্থান নাই, ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনাদের থেকে অনেক কম, ওনাদের অর্থনৈতিক থেকে জসিমের অর্থনৈতিক অবস্থা কম। কিন্তু এই জসিম মিয়া, ওই যে ওনাদের ভাষা যদি বলে মাস জসিম, এই মাস জসিম আজকে তৃণমূলের সাধারণ নেতা কর্মীদের কাছে সর্বোচ্চ জনপ্রিয়, সেটা তারা সহ্য করতে পারতেছে না। নাহলে জসিমকে নিয়ে আমি আমার প্রতিপক্ষ যে কোনো ধরনের বক্তব্য, প্রতিপক্ষকে ছোট করে বা যে কোনো জিনিস সত্য ঘটনা নিয়ে আমি বলবো। কালাম সাহেবরা নৌকা উঠছে, এটা তো সবাই বলে। আজকে ওনার পাশে যারা ছিল 8 সালে উনি নৌকা উঠছে, এটা তো ওনার পাশের লোকেরাও বলতো, আমরা তো ওনাদের থেকে চুকছি। এখন আমরা বলি জসিম ভাই বলে, তাহলে এটা বললে আপনিও বলেন জসিম ভাই আওয়ামী লীগ করছে, এটাও এটুকু বলতে পারেন, কিন্তু আপনি গালি দিতে পারেন না। কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, কোনো ভালো পরিবারের লোক এভাবে জনসম্মুখে এসে সাংবাদিকের সামনে একটি দলীয় এবং কি লাকসামবাসীর প্রোগ্রামে এসে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমি মনে করি এই বাদল সাহেবকে যদি আইনের মাধ্যমে নিয়ে, যেহেতু উনি বলছে যে আমি 30 মিনিট আগে, আমি আপনাদেরকে মিস্টেক করে ফেলছি, উনি কিন্তু একটা জিনিস বলছে, আপনারা দেখেন যে আমি 30 মিনিট আগে হিরু সাহেবকে বলছে, হ্যাঁ উনি 30 মিনিট আগে উনি রিক্সা নিয়ে যেত, ওনাকে জিজ্ঞেস করেন, উনি মুন্ডাতে যাইতো না, রিক্সা একটা নিয়ে পাওয়ার মেলে যাইতো। আমরা দেখতাম, আমরা ছোট ছিলাম, আমরা ওইখানেই থাকতাম। উনি হিরু সাহেবকে 30 মিনিটের আগে বলছে নাকি, হিরু ভাই অবস্থা ভালো না, আপনি চলে যান। আপনি মনে করেন উনি একজন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগে প্রশাসনিক অবস্থান ভালো না, হিরু সাহেবের মতো নেতা জানে না যে আজকের পরিবেশ ভালো না, আজকের র্যাব বা কোনো আক্রমণ করতে পারে, হিরু সাহেবের মতো নেতা জানে না। উনি সিনিয়র নেতা, বাদল সাহেবের উনি সময় বড় ধরনের কোনো পদও ছিল না, উনি বিএনপির এইরকম নেতা হয়ে উনি আওয়ামী লীগ বা প্রশাসনের যে আপনার পরিকল্পনা উনি কিভাবে জানে 30 মিনিট আগে? আপনি কি মনে করছেন যে এই গুমের সাথে বিএনপির কেউ জড়িত থাকতে পারে? বিএনপির কেউ জড়িত না, বিএনপি আওয়ামী লীগ জড়িত না, এটার সাথে আমি আসলে দল না জড়িত, যে কোনো ব্যক্তি থাকতে পারে, যে কোনো দল থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন বিএনপি ক্ষুদ্রকর্মী এবং কি হিরু হুমায়ুনের একদম স্নেহভাজন ছোট একদম কর্মী হিসেবে, একজন স্নেহভাজন কর্মী হিসেবে যাদেরকে খুব কাছ থেকে দেখেছি, যাদের অনেক আদর পেয়েছি, ছোটদের ভিতরে আমাকে যথেষ্ট আদর করতেন দুই নেতা, অনেকে যে সেটা সবাই জানেন। তো আমি এইটুকু অনুরোধ করব, কালকে যে বাদল ভাই যে বক্তব্যগুলো ছিল, ওই বক্তব্যের প্রেক্ষিতে ওনাকে অবশ্যই আইনের আওতা নেওয়া উচিত। আমি মনে করি এই ঘটনার সত্য ঘটনা উন্মোচনের জন্য বাদল সাহেবকে নিলে অনেকে, যেহেতু উনি 30 মিনিট আগে জানছে, বলছে, উনি বুঝছে, তো ওনাকে কে তথ্য দিছে, উনি কার থেকে জানছে, এগুলো তো বের করলেই সঠিক তথ্য আমরা মূল লাইনে চলে যেতে পারি, গুমের রহস্য বের হয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এখানে কারো ব্যক্তি আক্রমণাত্মক নয়, শুধুমাত্র বলবো এই গুমের সঠিক রহস্য উন্মোচনের জন্য আমি মনে করি বাদল সাহেবকে আইনের আওতা আনা উচিত। আর আমি মনে করি আমাদের জেলা বিএনপি এই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য, এইসব বেয়াদবি এবং কি বাজে ভাষা ব্যবহারের জন্য ওনাকে এখনই দল থেকে পদ থেকে বহিষ্কার করা উচিত। তাইলে আমাদের সামনের সকল নেতা কর্মীরা দলের নতুন একটা সুন্দর এবং কি একটা সচেতনমূলক একটা শিক্ষা পাবে যে অন্যায়কারী যেই হোক বিএনপি তা কাউকে ছাড় দেয় না, যত পদধারী লোকই হোক দলের ভাবমূর্তি নষ্ট করার কারণে যে কেউ শাস্তির আওতা পড়তে পারে, এবং কি ওনাকে যদি একটি দৃষ্টান্তমূলক শাস্তির ভিতরে নেওয়া দল, তাহলেই আগামীতে যে ধানের শীষের যে জোয়ার সাধারণ জনগণের কাছে এবং কি বিএনপির যে সুনাম, এটা আরো বড় ধরনের আকার ধারণ করবে, এটা আরো মানুষ ভালোভাবে নিবে। আর যদি এটার কোনো তদন্ত বা বিচার না হয়, ওই যে কিছুদিন আগে আমাদের নেত্রীকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, সেই হামলার পরে যে তদন্ত কমিটি হচ্ছে, সেই নাটকের মতো যদি করা হয়, তাহলে আপনি মনে করেন আমাদের দল বিএনপির ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে একদম আরো নিচু স্তরে চলে যাবে, নিম্নগামী হবে। তাই আমি বলতে চাই ওনার বিরুদ্ধে দলীয় এবং কি আইনানুগ ব্যবস্থা এই বক্তব্যের ব্যাপারে নেওয়া উচিত, এবং কি ওনার যারা সিনিয়র আছে এইটার ব্যাপারে একটি দুঃখ প্রকাশ করে একটি বক্তব্য দেওয়া অবশ্যই উচিত সাধারণ মানুষের জন্য।